অফুরন্ত আনন্দ। যে আনন্দ কখনো ফুরবে না, যে আনন্দ পাওয়ার জন্যে আমাকে এক পয়সা খরচ করতে হবে না, সেই অফুরন্ত আনন্দে খুব সহজে আমরা থাকতে পারি, কোনো পুরস্ব নেই। আমি একে বললাম, সেই সুজনকে, হ্যাঁ, ওরা একদিন এসেছিল আর কি সব, যে আপনি আগামীকাল আমার কাছে আসবেন, আপনাকে আমি 5 মিনিটে ব্রহ্মজ্ঞান দেবো। সঙ্গে সঙ্গে ঘান নিচ্ছে, বলতে অসম্ভব। হ্যাঁ, এরা অসম্ভব কি অসম্ভব আপনি কি জানবেন, এটা আমি দেবো, আমি তো আপনাকে বলছি। বলতে হবে না, নানা রকম তর্ক করছি। হ্যাঁ, আমি তো এতগুলো লোকের সামনে বললাম, এতগুলো লোক সাক্ষী, আমি তো আর আমার কথা উইথড্র করতে পারবো না, ফেরত নিতে পারবো না, শেয়ার করতে পারবো না, কারণ এতগুলো লোকের সামনে বলছি। আপনাকে একাকে লুকিয়ে ফিস করে কানে কানে বলছি না, চিৎকার করে এখান থেকে আমি এতজনের সামনে বললাম, আপনি কালকে আসবেন একা, আপনাকে 5 মিনিটের মধ্যে আমি ব্রহ্মজ্ঞান দেবো। এমন করে চলেছে। দুনিয়ার বই পড়েছে, বস্তা বস্তা বই কিনেছি, ওই যে সব ওইগুলো ওর বই আছে অধিকাংশ, ওই সব বই ও বেশি হয়, সমস্ত বই পড়ে ফেলেছি, লাইনে আন্ডারলাইন করে একেবারে সব বইকে একবার দিন রাত পড়ছি। যদি স্কুল মাস্টার ওই নামে একটু যায়, বাকি দেদার অবকাশ, বউ আর ছেলের সঙ্গে থাকে না, অন্য জায়গায় থাকে, শুধু আর টাকার অভাবে বই কিনছে, দিন রাত পড়ছে, করছে। আর মাঝে মাঝে এই তীর্থ ওই তীর্থ সেই তীর্থ অমুক তীর্থ, অমুক বাবা অমুক চাচা অমুক গুরু অমুক, ঘেটে ফেলেছে, সব করে ফেলেছে। ঘেটে গেছে। আর নিজের মনের মতো ভাবে, নিজের মতো ইচ্ছা মতো সাধনা করছে, যে বিভিন্ন রকম তার যে অনুভূতি হচ্ছে, এরকম করছে, কখনো কখনো কেঁপে উঠছে, এরকম করছে, নানা রকম হচ্ছে ওর। সেইগুলোকে মনে করছে সালা বিরাট বড় আমার হচ্ছে। হ্যাঁ, এইগুলো এসে এই সূর্যনারায়ণের পর তোর কিছু হয় না, তুই শালা ওদিকে আবার উল্টো বলছি, মানে তুই তো আমার মতো এরকম হয় না তো, ও যে অনুভূতি হচ্ছে আর কি, ও নিজের মতো সাধন ভজন চালিয়ে দিয়ে। আচ্ছা, এই যে 4টে যে বললেন, ভয়টা বলে তারপরে আর বললেন না, মা মনে আছে তা। পুরস্ব ধারার কথাটা আপনি তুললেন বলে এই কথাটা আবার আনলাম। ঠিক আছে, আমার এর পেছনে যুক্তি আছে আরো, যে আপনি পুরস্ব ধারা যার জন্যে তার জন্যে, যার কঠিন লেগেছে সে বলেছে, ক্লাসে লাস্ট বয়ও আছে, ফার্স্ট বয়ও আছে, লাস্ট বয়ের কাছে অঙ্ক বিভীষিকা, আর যে ছেলেটা অঙ্কে 100 তোলে তার কাছে এটা সব থেকে প্রিয় বিষয়, ভালো লাগার বিষয়। সে অঙ্ক করে আনন্দ পায়, বাড়ির লোককে বলছে এই ইতিহাসটা পড়, খালি দিনরাত অঙ্ক অঙ্ক অঙ্ক, অঙ্কে কেড়ে নিয়ে বলছে এইটা পড়, কেন ওর কাছে অঙ্ক এত ভালো লাগছে। বই শেষ করে দিয়ে আবার বলছে কেশবনাগটা দাও, কেশবনাগ শেষ হয়ে গেলে আরেকটা অন্য বই, এই করে চলেছে শুধু অঙ্ক। আর একজনের কাছে অঙ্ক মানে সেদিন সে সারা যেদিন অঙ্ক পরীক্ষা 50 বার বাথরুম যাচ্ছে, জ্বর, টেনশন, আতঙ্ক। পুরস্ব ধারা যার কাছে তার কাছে, এটা বুঝে নিয়েছি, আর ভুল হবে না, বুঝে নিয়েছি। আপনি কেন ভাববেন যে আমি ওই সালা ফেলুদাদের দলে? আমি কেন ভাববো এটা ফেলুদাদের জন্য বলেছে না আমার জন্য বলেছে, এটা আমাকে বলুন। এইখানেই বিবেকানন্দ বলছে যে সেলফ কনফিডেন্স, গেট আপ ও লায়ন্স অ্যান্ড শেক অফ দ্য ডেলুশন দ্যাট ইউ আর শিপ। সালা ম্যামা করছে, ম্যামা করছো। হ্যাঁ, এটা একদম ঠিক, যার জন্য তার জন্য, ওইসব তুমি ওটা নিয়ে ভাবছো। ওই কথাটা ঠিক, ওই কথাটা ভুল, ওই কথাটা টু হুম ইট মে অ্যাপ্লাই, আমার লিখে সার্টিফিকেট, যার কাছে ঠিক তার কাছে ঠিক, যাহার প্রতি প্রযোজ্য। হ্যাঁ, এইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি
আমি এখন সিঁড়ির কত নম্বর ধাপে দাঁড়িয়ে আছি কে বলে দেবে ভরাং করে? বই বলে দেবে? কোনো একজনের উক্তি বলে দেবে? আমি যে ছাদের কাছাকাছি দাঁড়িয়ে নেই, আমি হয়তো আর একটাকে দুটো ধাপ পেরোলেই ছাদ পেয়ে যাব। সোমনাথ বলতে পারে আমাকে একজন 1 নম্বর ধাপে দাঁড়িয়ে আছে আর একজন 99-এ দাঁড়িয়ে আছে, এরপরই ছাদ। আমাকে প্রায় বলে তো সেটা কে বলবে? আমরা কি আজকেই যে এই একদিনে এই জন্য এসেছেন নাকি আপনারা? হ্যাঁ, এইটাই হলো কথা। বলছি শালা আমি সারা রাত ধরে মদ খেলু, আমার নেশা হলো নি, তুই এসে 1 গ্লাস খেয়ে তুই অত নেশা হয়ে গেল। তার আগে কত খেয়েছে। ঠাকুর বলছে, তখন বলছে এই তুই তো বেটা এই খাওয়া শুরু করলি, আর আমি যে সারা সন্ধ্যে থেকে খাচ্ছি রে। একদম, একদম। ওইটুকু খালি বাকি ছিল 1 গ্লাস খেতেও ফ্ল্যাট। যখনই আপনি সেই সত্যকে আবিষ্কার করবেন, তখনই আপনি চিরতরে অভি হয়ে যাবেন। যখন আপনার সেই তাদের উপলব্ধিতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখনই আপনি সেই অভয়মকে প্রাপ্ত হয়ে আপনি সম্পূর্ণরূপে ভয়শূন্য হয়ে যাবেন। তাহলে মানুষ এই জায়গাটা চাইছে, কিন্তু কেমন করে ওই জায়গায় ওই স্তরে পৌঁছতে হয় সেটা সে জানে না, তাই সে পৌঁছতে পারছে না। সে ভাবে যে ব্যাংকে টাকা রাখলে আমি অভয় হয়ে যাব, কখনো ভাবে যে 4টি সোনা কিনলে অভয় হয়ে যাব, কখনো ভাবে যে জমি কিনলে অভয় হয়ে যাবো, কখনো বলছে দুস সালা থানার বড়োবাবুর সঙ্গে ভাব রাখ, তাহলে তোর ভয় থাকবে না। আরেকজন বললো তার বড়োবাবুর পিছনে কিছুদিন ঘুরতে লাগলো, তারপর দেখলো যে ভয় যাচ্ছে না, তখন বললো ওতে করে হবে না, দুটো ভালো ভালো ডাক্তারের সঙ্গে লাইন রাখ, কখন কি প্রয়োজন হয় রাত বিরেতে ডাক্তারবাবুদের পিছনে কিছুদিন লাইন করে সম্পর্ক তৈরি করতে টাইম দিয়ে দিল, দিয়ে দেখছি ভয় যাচ্ছে না, তখন বললো হতে হবে না, মন্ত্রীর সঙ্গে হাত রাখ, মন্ত্রীর পিছনে ছুটতে লেগে গেল। এই তো করছে মানুষ। পার্সেন্ট জানে না কেমন করে ভয়ের পরে যেতে হয়। তমেব বিদিত্বা অতি মৃত্যু মেয়েটি, সেইটাকে জানলে তবেই মৃত্যু সহ সমস্ত ভয়কে অতিক্রম করা যাবে। 2, মানুষ আর কি চাইছে? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হ্যাঁ, আশ্চর্য কি? অহন্য হনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরম ইচ্ছন্তি কিমাশ্চর্য মতঃপর। দিন রাত মানুষ জমের দুয়ারে যাচ্ছে, কিন্তু যারা বেঁচে থাকছে তারা ভাবছে যে সেই জানছে সারা যে যা মরে মরুক, আমি মরছি না। খরগোশ যখন তাকে বাঘে তাড়া করে, সে দৌড়ে গিয়ে পাতা কুটির ভেতরে, শুকনো পাতার ভেতরে মুখটা এরকম করে গুঁজে থাকে, ভাবছি যে শালা আমি, ও যখন দেখতে পাচ্ছে না ও ভাবছে আমাকেও কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু বডিটা তো বেরিয়ে যাচ্ছে, বাঘ এসে খপাং করে তো নিয়ে চলে গেল। তা আমরা মৃত্যুর কথা ভাবতে পর্যন্ত চাই না। এটা যে একটা অপরিহার্য জিনিস, আমরা সেটাকে ভাবতে পর্যন্ত চাই। বলিস না শুনতে চাই না, কেউ বলুক চাই না, শুনতে চাই না, ভাবতে চাই না। একজন ভদ্রলোকের অপারেশন করাতে যাচ্ছে, সে অপারেশন, আমি তখন ছোট, তা খুব ভালো একজন যে ডাক্তারবাবু অপারেশন করবেন, ভক্ত ডাক্তার, ভালো ডাক্তার। তা আমি বলে ফেলেছি, ছোটো সেই বলে ফেলেছি যে ভালো মানুষ ভক্ত মানুষের হাতে মরলেও সেটা ভালো। সালা সে তো হ্যাঁ এসব কথা বলতে আছে এখন, সে তো টিপ বুক নিয়ে যাচ্ছে, অপারেশন করাতে যাচ্ছে, এমনি সে বুক ঢিপ নিয়ে যাচ্ছে। সেই অবস্থায় আমি বলেছি ভালো মানুষের হাতে মরলেও ভালো, এই মরার কথা বলেছি, এই ওসব করা। অন্যরা আমাকে বাড়ির এরকম করলো, ইশারা করলো যে তুমি বলিস না, ছোটো বলে, তার মানে শুনতে পর্যন্ত তার ভয়।
মরার আগেই মরে বসে আছে। 80 ভাগ সে মরেই গেছে যাবার আগে। হ্যাঁ, এই দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। হ্যাঁ, তা সেই জন্যে এই যে অথচ মানুষ কেমন করে মৃত্যুঞ্জয়ী হতে হয় তা সে জানে না। এই বেদান্ত, এই প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ বেদান্ত will make you not only fearless but also will make you immortal. অমর করে দেবে। এই গ্যারান্টি আর কেউ দিয়েছে? আমাদের শাস্ত্রে দিয়েছে। হ্যাঁ, যে তোমাকে আমি অমৃত করব, অমর করব। এইটা তাহলে মানুষের চাইছে কিন্তু পাচ্ছে না, এই গ্যারান্টিটাও দিল, অমরত্বের গ্যারান্টি। থার্ড কি গ্যারান্টি দিচ্ছে? শান্তি, আনন্দ। মানুষ আর একটা জিনিস আছে মানুষের মধ্যে, সেটা হচ্ছে মানুষের মধ্যে জানার একটা অদম্য ইচ্ছা আছে, কৌতূহল, অভিজ্ঞতা, সবসময় অভিজ্ঞতা সঞ্চয়। জানতে চাইছে। জন্মের পর থেকে আমরা প্রশ্ন করেছি হাজার রকম। একটা জিনিস ম্যাও করে ডেকে উঠল, একটা শিশু বেড়াল, বললাম মাটা কী ডাকছে? বললো বেড়াল। কেন ডাকছে? খিদে পেয়েছে। কেন খিদে পেয়েছে? এই অনেকক্ষণ ওর মা খেতে দেয়নি হয়তো। কেন ওর মা খেতে দেয়নি? হ্যাঁ, তুই থাম দেখিনি, মায়ের তো কাজে ডিস্টার্ব হয়েছে, তারপরে বসিয়ে। হ্যাঁ, আর সব উত্তর তো জানাও নি, আর আমাদের তো প্রশ্নের মানে করেই যাচ্ছি। আপনি একটা খালি ঠোঁয়া মুখটাকে বন্ধ করে ওইখানটায় রেখে দিন, খালি রেখে দিয়ে একটু সাইড থেকে দেখবেন যে কেউ আসবে সে একবার দেখে নেবে কেউ কত আছে কিনা। আপনি লুকিয়ে থাকবেন একটা গাছের আড়ালে, সে দেখবে কেউ কত আছে কিনা, যেগুলো নেই ও খুলে দেখবে কিছু আছে কিনা। ছোটোর থেকে বুড়ো তার সাইকোলজি হচ্ছে ওটা খুলে দেখবেন, কৌতূহল, জানতে চায়। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি। এটা কোন কবিতাটা? ওই তো, দেখবো এবার জগৎটাকে, সম্ভবত কাজী নজরুল ইসলাম। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে। হ্যাঁ, এই করে মানে সেই জন্যে মানুষ গ্যাটের পয়সা খরচা করে ট্রেকিং শিখছে, করে সে প্রাণের রিস্ক নিয়ে এভারেস্টের চূড়ে উঠছে। সে ডুবুরি নিয়ে এইসব মুখে হাজার রকম পরে সমুদ্রের গহরে গিয়ে পুঁজছে। হ্যাঁ, মরুভূমি পার হচ্ছে উটের পিঠে চেপে, তেপান্তরে যাচ্ছে, গোটা জগতে যাচ্ছে। আরও দেখবো, আরও জানবো। মানুষ ভিতরে যাযাবর, আরব বেদুইন, সে দুনিয়াটাকে ঘুরে দেখতে চায়, জানতে চায়। তার জন্য টাকা জমাচ্ছে অনেক কষ্টে, যে আমি সার্ভের পরে আবার টিকিট কেটে আবার একটা জায়গায় যাবো, সুইজারল্যান্ড যাবো, তারপর ইংল্যান্ড যাবো, তারপরে অমুক জায়গায় যাবো, নেদারল্যান্ড যাবো, অস্ট্রেলিয়া যাবো, এই করছে। জানবো। এবং সেই জানার জন্যই আপনারা এখানে এসেছেন। আপনারাও যে সব ছেড়ে এখানে ফেলে এসেছেন এই জানার জন্য। লোকে এখন তো টাকা দিয়ে ভক্ত সম্মেলনে যাচ্ছে, টাকা দিয়ে টিকিট কেটে ধর্মসভায় যাচ্ছে, শুনতে চায়, জানতে চায়। কেন? মানুষ অজ্ঞ হয়ে থাকতে চায় না, মূর্খ হয়ে থাকতে ভালোবাসে না। সে চায় জ্ঞান, সে চায় সর্বজ্ঞত্ব। এই সর্বজ্ঞত্ব দেবে আপনার এই বেদান্তের আন্ডারস্ট্যান্ডিং। এই জ্ঞান, এই সর্বজ্ঞত্ব এটা দেবে। নিজের অজান্তেই খুঁজে চলেছে। এই খোঁজার শেষ হবে এবং সে পেয়ে যাবে যখন তার মনে হবে যে আমি সব আমার জানা হয়ে গেছে, আর আমার কিছু জানতে বাকি নেই। নেক্সট সে কী চাইছে? তাহলে একটা বললাম দুই বললাম হচ্ছে অমরত্ব, 3 বললাম সর্বজ্ঞত্ব।
তারপরে সে যেটা চাইছে সেটার নাম হচ্ছে আনন্দ। এবার এই আনন্দ কাকে বলে? আনন্দ মানে হলো আত্যন্তিক দুঃখ নিবৃত্তি at the same time পার্মানেন্ট সুখ। অর্থাৎ মানুষ যেটা চাইছে সেটা কি? দুঃখবিহীন চিরস্থায়ী সুখ। এই হচ্ছে মানুষের চাওয়া, ঠিক? এটাই চাইছে তো। কিন্তু সে যেখানে যেখানে খুঁজছে সে পাচ্ছে না। 5 মিনিট হাসছে, 20 মিনিট কাঁদছে। যা তাকে এই মুহূর্তে সুখী করছে তাই আবার তাকে কিছুদিন পরে দুঃখ দিচ্ছে। যে ছেলের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, কিছুদিন পরে সেই ছেলেই সবচেয়ে বেশি দুঃখ দিচ্ছে। যে মদ মানুষকে সুখ দিচ্ছে, সেই মদই তাকে পাগল করে দিচ্ছে। যখন পাচ্ছে না, দিশাহারা হয়ে যাচ্ছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। মানুষ পয়সা খরচা করে দুঃখকে কিনে আনছে। মানুষ চাইছে সুখ অবিমিশ্র, দুঃখবিহীন, কিন্তু দেখলো এমন একটা সুখ নেই যেখানে দুঃখটা নেই। প্রত্যেকটা সুখের সঙ্গে দুঃখ একেবারে মানে দুঃখের মুকুট পরে স্বামীজি বলেই দিয়েছে।